এই দেখো সমীর সাথে আমার সম্পর্কটা এত ইন্টারেস্টিং ছিল, অনেক সময় সমী কোনো একটি ক্যারেক্টার করছে না, আমার কাছে কেউ এসছে, হ্যাঁ যে আচ্ছা সমী আপাকে বলেছিলাম করছে না, আপনি কি করবেন, ওয়াই নট, আমার যদি পছন্দ হয় আমি করব। আপনাদের কোনো ইগো ইস্যু না না ছিল না না? এরকম মানে কোনো কিছু ছিল না। আবার কখনো আমি এই যে যেমন আমি এটা করিনি, সমীর মনে হয়েছে যে এটা চরিত্র ইম্পর্টেন্ট, এখানে কে করেনি বা কি করেছে এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট না। খুব ওই ভালো। যে আমি তোমাকে বললাম যে নাট্যকারের দর্শনের সাথে যে মানে অভিনেতার দর্শন কোথাও গিয়ে অ্যালাইনড হতে হয়, না হলে তো তুমি আসলে সেই কাজটি করতে পারবে না। যেমন কোথায় সেজন, যেটি প্যাকেজের দ্বিতীয় নাটক, সেই নাটকটি করবার জন্য মিলন ভাই আমাকে ফোন করেছিলেন, কিন্তু তখন আমার প্রথম নাটকে যে অভিজ্ঞতা ছিল সেখান থেকে আমার মনে হয়েছে আমি একটি ভুল ভাবনায় ছিলাম প্যাকেজ নাটক সম্পর্কে, আমার একটি টোটালি একটি ভুল ধারণা তৈরি হয়েছিল, সেখান থেকে আমি করিনি। কিন্তু সেটার জন্য আমার পরে মনে হয়েছে যে কেন করলাম না, কিন্তু আবার এটিও মনে হয়েছে সমী ওয়াজ পারফেক্ট। একদম। যেটি সত্য সেটিকে তো আমাদের মানে গ্রহণ করতেই হবে। এবং আপনি এমন একজন অভিনেত্রী, বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটকের আপনি নায়িকা। তাতে কিছু যায় আসে না প্রাচীর রুম্মান। পেরিয়ে আমি প্রত্যেক 8ই ডিসেম্বর আপনাকে এবং নোবেল ভাইকে উইশ করি, কারণ ওই আমি নাটকটা জানি। আপনার আমার কাছে, আমাদের অনেকের কাছে স্পেশাল হয়ে আছে, কারণ বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটক। নিশ্চয়ই সেটি তো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ না মানে ঘটনা, যদিও আমি মনে করি না যে আমি খুব কমফোর্ট নিয়ে কাজটি করতে পেরেছি, কারণ চরিত্রটি ঠিক আমার জন্য কিনা সেটি আমার একটি প্রশ্ন এখনো আছে।